पानी नहीं आए तो হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া। তো যেই কথা সেই কাজ। তো সকালে নাস্তা পানি শেষ করে দেন হচ্ছে বেড়াতে যাওয়ার পালা। আজকের মাংস রান্না করা ছিল। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই হচ্ছে গরম করে নিচ্ছি। আর সাথে হচ্ছে চাপটি ভেজেছিলাম তেল দিয়ে। যেহেতু একটু বেড়াতে যাব তাড়াহুড়ো ছিল, তো সেজন্য রুটি বানাতে যাইনি। তো এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। সেই সাথে চা তো মাস্ট থাকবেই। তো সবাই হচ্ছে একসাথে খেয়ে একদম তাড়াহুড়ো করে দেন হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। এই যে পাকনি বুড়িটাকে হচ্ছে রেডি করে দিয়েছি। তো সবাই মিলে হচ্ছে যাব ছোট ভাইয়ের বউ আনতে তার শ্বশুরবাড়িতে। তো এখানে হচ্ছে বড় ভাইয়া দেন হচ্ছে ভাবি তারা সবাই চলে আসছে। তো এখানে যে আমার নতুন বোরকাটা নিয়ে নিয়েছি এটাই পরবো। আর সেই সাথে একটা হিজাব কিনেছিলাম সেটা একদম ম্যাচিং করে। তো প্রচুর কিন্তু রোদ আর গরম ছিল। তো এর ভিতরে হচ্ছে যাচ্ছি। অ্যাকচুয়ালি এর ভিতরে বেড়াতে খুব একটা মজা নেই। আমরা বাকি সবাই হচ্ছে ভ্যানে করে যাচ্ছিলাম। আর আমার হাসব্যান্ড আর আমার ছেলে হচ্ছে তারা হচ্ছে বাইকে করে যাচ্ছিল। যেহেতু লোক বেশি তো বাইকে ধরবেও না। তো এই যে আয়াত বুড়কি নিয়ে বসছি। আর দেখেন এই টাইপের পরিবেশগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন একটু গাছ দেখি তখন বেশ কিন্তু ছায়া, ছায়া পরিবেশ থাকে। আর রোডের ২ সাইডে যখন গাছ থাকে দেখতে কিন্তু খুবই পরিবেশটা তখন ভালো লাগে। তো এদিকে হচ্ছে বাকি সবাইও চলে আসছে যারা হচ্ছে বাড়ি থেকে এসেছে। তো সবাই এখন একত্র হয়েছি। একদম তাদের বাড়ির কাছাকাছি চলে আসছে এই পর্যায়ে। তো এখানে পান, মিষ্টি দেন ফল-ফলাদি দিয়ে যা নিয়ে আসছিল। তো বাচ্চা-কাচ্চা ছিল, আপা ছিল, প্লাস হচ্ছে বড় ভাবি ছিল। তো সবাই মিলে একসাথে হচ্ছে দুপুরের দিকে যাচ্ছিলাম। আর মেয়ের দায়িত্ব হচ্ছে পুরোপুরি এখন তার বাবার। কারণ হচ্ছে ওকে সামলানো খুবই মুশকিল। আর যেহেতু প্রচুর গরম প্লাস হচ্ছে একটু হেভি ড্রেস পরা, বোরকা পরা তো ওকে আর আমি সামলাবো না। এরপরে আসার পরে একটু গল্প আড্ডা হলো। দেন সবার সাথে পরিচয়। এরপরে যে সবাইকে হালকা নাস্তা দিয়ে দিয়েছে। এত পরিমাণে গরম ছিল দেন খাওয়া-দাওয়া শেষ হয়েছে প্রায় বিকেলের দিকে। এখন একটু বাহির দিয়ে ঘোরাঘুরি করে দেন আমরা বউকে নিয়ে বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে তার পরের দিন সকালের দিকে। তো এখানে নাস্তা রেডি করতেছিল প্লাস হচ্ছে ওই বাড়ি থেকে আবার হচ্ছে মেহমান আসবে। তাদের জন্য হচ্ছে বাজার-ঘাট প্লাস হচ্ছে রান্না-বান্না করতেছিল। তো এগুলা নিয়েই হচ্ছে দেখা গিয়েছে ঈদের পরে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি প্লাস হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া। তো খুবই কিন্তু মজার ব্যাপারগুলো। একদম কিন্তু খারাপও না। তো আমি জাস্ট ছোট করে হচ্ছে একটু ক্লিক নিয়েছিলাম। আর এখানে হচ্ছে খাসির মাংসটা হচ্ছে কষিয়ে দেন হচ্ছে রান্না করতেছিল। আমি যেহেতু রান্না-বান্নার দায়িত্ব নেই তো ওভাবে কিন্তু আমি ভিডিও করছি না। তো আপু যেহেতু রান্না করতেছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি অবশ্য এখানে পেঁয়াজ মরিচ কেটে দেখছিলাম। দেন হচ্ছে ডিম ভাজবো সকালে নাস্তা করার জন্য। আর
আর এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিচ্ছিল বড় ভাবি। তো এখানে গরুর মাংস দেন হচ্ছে সব মসলা, কাটা মসলা দেন গুঁড়ো মসলা। সবকিছু এক, এক করে দিয়ে দেন হচ্ছে হাতে মেখে হচ্ছে রান্নাটা করা হবে। মোটামুটি অনেকটাই কিন্তু মাংস ছিল। তো সে হচ্ছে হাতে মেখে অনেক সুন্দর একটা অলরেডি স্মেল আসতেছিল মাংসটার থেকে। তো সবাই হচ্ছে কোনো না কোনো কাজে ব্যস্তই আছে। আমার মেয়েও দেখেন চাল নিয়ে পড়ে আছে। মানে চাল সব একদম বিছিয়ে নিচ্ছিল। তো সেও একটা না একটা কাজ করেই যাচ্ছে। ও আর বাকি থাকবে কেন? আর নতুন বউয়ের বাপের বাড়ি থেকে যেহেতু লোকজন আসবে তো তাদের জন্য রান্না-বান্না তো মোটামুটি শেষ। এখন হচ্ছে হালকা নাস্তা পাতলা এগুলো হচ্ছে রেডি করতেছিল। তো খাওয়া-দাওয়া শেষ করব এখন। এর আগে হচ্ছে একটা মিষ্টি মুখ করে নিচ্ছিলাম। অনেকটা খাওয়া-দাওয়া হয়ে যাচ্ছে ঈদের ভিতরে। মানে ডায়েট করতেছিলাম, ডায়েটের একদম ১২টা বেজে যাচ্ছিল। তো এখানে মাছ, মুরগি, রোস্ট, ২ পদের মাংস ছিল, গরুর মাংস, খাসির মাংস। তো মোটামুটি অনেক কিছুই হচ্ছে আয়োজন করেছিল। তো প্রচুর কিন্তু গরম ছিল। গরমে কিন্তু খাওয়া যাচ্ছিল না। আর একই পোলাও, গোশত খেতে কিন্তু একঘেয়েমিও চলে আসছিল। তো এরপর খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসাটা খুবই মিস করতেছিলাম। তো একদম বিকেলের দিকে বাসায় চলে আসছি। আবার হচ্ছে কালকে আরেক জায়গায় বেড়াতে যেতে হবে খালা শাশুড়ির বাসাতে। তো ঈদের ভিতর মোটামুটি কিন্তু ভালোই বেড়ানো চলছে। তো যেখানেই যাই না কেন বাসাটা নিজের বাসাটা খুবই মিস করি। একটা বয়সের পরেই মনে হয় যেখানেই হোক না কেন নিজের বাসাটাই মনে হয় সবথেকে বেশি পছন্দের থাকে। বাবার বাড়ি গিয়ে কিন্তু ওরকমের এখন আর ভাবে থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর দেখেন সে এসেই হচ্ছে ছুটাছুটি করতেছিল যেহেতু গ্রামের বাড়ি আর মাটি দেখা যায় উঁচু নিচে থাকে এর জন্য দেখা যায় ওদিকে গেলে হাঁটাহাঁটিও করতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। তো এখন বাসায় এসে তো খুবই খুশি সে। আর টি টেবিলে কিংবা নিচে কোনো কিছু থাকলে দেখেন এই হচ্ছে তার কাজ। তো কি আর করার? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.